ডিপার্টমেন্ট আপনারা জানেন, সেই ডিপার্টমেন্টের মধ্যে গরিব অংশের মানুষ থেকে মধ্যবিত্ত থেকে সমস্ত শ্রেণীর মানুষের জন্য কাজ করার সুযোগ সেখানে রয়েছে। আমরা কাজ করে যাব, কাজ করার জন্য এসেছি। শুধুমাত্র আপনাদের আশীর্বাদটা যেইভাবে বারবার আশীর্বাদ করছে, যেইভাবে বারবার স্নেহ মমতা দিয়ে আমাকে কেড়ে নিচ্ছেন আপনাদের কাছে, সেই আশীর্বাদকে কিন্তু উপরে রাখবেন। আমি আমার কাছে যে দপ্তর রয়েছে সেগুলো আগে, যাতে আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী যেটা চেয়েছেন যে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর যখন কৃষক হবে, আত্মনির্ভর যখন গ্রামের যুবক হবে, আত্মনির্ভর যখন স্ট্রিট ভেন্ডর যারা ফুটপাতে যারা ব্যবসা করেন তারা তখন আত্মনির্ভর হবে, যখন একটা শ্রমিক আত্মনির্ভর হবে, এই রাজ্য আত্মনির্ভর হবে, আর যখন রাজ্য আত্মনির্ভর হবে দেশ আত্মনির্ভর হবে। ঠিক সেই দিশায় আমাদেরকে কাজ করতে হবে। আমরা সেই বিষয়ে কাজ করে যাচ্ছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে যে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার, সেই দিশায় কাজ শুরু হয়ে গেছে উপরে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য সেই উদ্দেশ্য কমিউনিটি 35 বছর 25 বছর নয় 35 বছর গেছে একটা সরকার চলছিল, আর যে সরকার শুধুমাত্র এই পিছিয়ে পড়া জাতি, এই পশ্চাৎপদ জাতি, এসসি কমিউনিটিকে শুধুমাত্র ব্যবহার করেছে, শুধুমাত্র ব্যবহার করেছে। কোথায়? মিছিলে, মিটিংয়ে ব্যবহার করে দিয়েছে। নির্বাচনের পর নির্বাচন, এই এসসিদের ভোটে তারা নির্বাচিত হয়ে বিধানসভায় দিয়েছে। কিন্তু আজকে বলুন কোথায় এসসিদের অধিকার? এসসিদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। এসসিদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আমরা নিবেদিত হয়েছি, অস্বীকার করার মতো কিছু নেই। কিন্তু সেই এসসি ডিপার্টমেন্টের মাধ্যমে অনেক কিছু করার মতো ব্যবস্থা রয়েছে। তার কাজ শুরু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী গত বিধানসভা নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর নতুন করে পরিকল্পনা নেওয়া হয়েছে এসসি ডেভেলপমেন্টের কথা।